নমস্কার, সায়েশা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সন্ধ্যের জন্য একটা স্ন্যাক্স বানাবো। এটা আমার বোনের রেসিপি। তো আমি প্রথমে স্লাইস করে চিকেন এবং পেঁয়াজ বড় বড় করে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। আর তার সাথে আমি ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। পেঁয়াজের মতো কেটে নেব ঠিক একই রকম করে। আর তার সাথে পরিমাণ মতো লবণ, সাথে কালো মরিচ, আর এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন মরিচ নিয়ে নেব পরিমাণ মতো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো আপনি নিতে পারেন। আর এখানে আমি আদা রসুন 2 চামচের মতো ব্যবহার করব। এরপর আমি আগে থেকে দই, ধনেপাতা ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, তো সেটাও দিয়ে দেব। এবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মাখিয়ে নেওয়া যায় তত ভালো করে ম্যারিনেট হবে। তো এটা আগে থেকেও ম্যারিনেট করে রাখা যেতে পারে। আপনার চাইলে পুরো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমার কাছে এত সময় ছিল না। তো এরপর আমি কিছু স্টিক ব্যবহার করেছি এখানে। স্টিক্সের মধ্যে ভালোভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম ও মাংসটা ভালোভাবে গেঁথে নিয়েছি। এইরকমভাবে সবগুলো করে নেব। যতগুলো আমাদের দরকার আমি ততগুলো করেছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো স্টিক নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি ওভেনে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তেলটা গরম হয়ে আছে। তো আমি এটা মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে মাংসগুলো ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে পরপর আমি সবগুলো করে নিয়েছিলাম। প্রথমের কাঠিটা একটু বড় হওয়ার জন্য আর পরের কাঠিগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম। এইভাবে আপনারা 20 মিনিটের মতো ভাজবেন। লো ফ্লেমে রাখলে ভালো হয় খুব, তবে আমি মিডিয়াম ফ্লেমে এখানে রেখেছিলাম। একদম আমার রেডি চিকেন স্ন্যাক্স। খেতে সত্যিই খুব ভালো হয়। আপনারাও বাড়িতে একবার পারলে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলেন আপনারা এটা সসের সাথে খেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।